নমস্কার, আমি গুরুজি দীপ আচার্য। আপনারা আমার চেম্বারে এসে যেটা নিয়ে খুব বিচলিত হয়ে যাচ্ছেন সেটা হলো আপনার মনের মানুষ দীর্ঘদিন আপনার সঙ্গে তার সম্পর্ক, বা আপনার বিবাহিত জীবনের বহু বছর আপনি তার সঙ্গে অতিবাহিত করেছেন, কিন্তু হঠাৎ সে অন্য কারোর প্ররোচনায় আপনার সঙ্গে বেইমানি করা শুরু করলো, বা আপনার সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করে অন্য কারোর দিকে সে চলে যাচ্ছে। সে আপনাকে নানাভাবে হেনস্থা বা অপমান করছে, কিছুতেই তাকে আপনি বোঝাতে পারছেন না। এই সময় আমাদের তন্ত্রশাস্ত্রে দেবাদিদেব মহাদেবের বিশেষ তান্ত্রিক প্রয়োগ আছে বশীকরণ শাস্ত্রে, যার প্রয়োগ এই রকম অবস্থার সময় যখন আপনি করবেন তখন অমোঘ ফল দেন। সেটা হচ্ছে ত্রিশূল বশীকরণ। এই বশীকরণ প্রক্রিয়াটি অতি থেকে অতি গুহ্য প্রক্রিয়া একটা, যেটার প্রকাশ বা ব্যবহার অতি অল্প মাত্রায় হয়েছে, এবং এটার যে মূল পুঁথি সেটা প্রায় অবলুপ্ত। শিবতন্ত্রের বিশেষ অধ্যায়ে এর কিছুটা বর্ণনা আছে। সেখান থেকে ঘরোয়া কিছু পদ্ধতির মাধ্যমে আমি এর প্রয়োগটা আপনাকে বলছি, কারণ এর প্রয়োগটা এতই গুহ্য এবং এতই কঠিন যে গুরুদেবকে পাশে বসিয়ে বা গুরুদেবের বিশেষ পরামর্শ বা আদেশ ছাড়া এর প্রয়োগ করা সম্ভব নয়। কিন্তু এই প্রয়োগ যদি আপনি এই ক্ষেত্রে করেন তাহলে কিন্তু অতি শুভ ফল প্রদান করেন। এর জন্য বিশেষ কিছু উপকরণ আপনাকে জোগাড় করতে হবে। যেমন সবার আগে একটা ভোজপত্র লাগবে। দেখুন স্ক্রিনে একটা যন্ত্রম এবং মন্ত্রম আছে, ওটাকে আপনাকে ভোজপত্রের উপরে আঁকতে হবে। উজ্জয়নের শিব ভস্ম, কুমকুম, অষ্টগন্ধা এবং সিঁদুর মিশিয়ে পেস্ট করে তার মধ্যে একটুখানি ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ওটাকে গুলতে হবে। গুলে বেল কাঁটা দিয়ে এই যন্ত্রম এবং মন্ত্রমটাকে আঁকতে এবং লিখতে হবে। আর একটা ভোজপত্র নেবেন, তাতে ওই পেস্ট দিয়ে সবার ওপরে আপনার মনের মানুষের নাম লিখতে হবে, তারপরে নিচে আপনার নাম লিখতে হবে। লিখে এই যন্ত্রম ভোজপাতার ওপরে আপনার নামের ভোজপাতাটিকে রাখতে হবে, এবং তারপরে আপনাকে একটি নমুখী রুদ্রাক্ষ নিতে হবে। সেই রুদ্রাক্ষটাকে ব্রহ্মকুণ্ডের জলে 2 মিনিট রাখবেন, তারপরে 3 ফোঁটা দুধ দেবেন, 3 ফোঁটা মধু দেবেন, একটুখানি দই দেবেন, একটুখানি গাওয়া ঘি দিয়ে ওটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে ভোজপাতার ওপরে একটুখানি গোলাপ জল, একটুখানি অগুরু ছেটাতে হবে। তারপরে একটু উজ্জয়নের শিব ভস্ম দিতে হবে। দিয়ে বেলমূল, আকন্দমূল, নীল অপরাজিতার মূল এবং দিয়ে লিঙ্গি ফল, পিয়ঙ্গু দানা দিতে হবে। তারপরে মনামণি ওর মধ্যে রাখতে হবে, পদ্ম দানা দিতে হবে, আকন্দ দানা দিতে হবে, দিয়ে ওটাকে রাখতে হবে। ঠিক ওইখানে ওটাকে রাখবেন, রেখে ভাঁজ করে নেবেন। তারপরে রুদ্রাক্ষটাকে তুলবেন, তুলে আপনি নিজে লাল কাঠ দিয়ে গলায় ধারণ করবেন। এটা হয়ে গেল আজকের পর্ব। তারপরে আপনাকে কৃষ্ণপক্ষের সোমবার কোনো শ্মশানে বা পলাশ গাছের নিচে আপনাকে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসতে হবে। সামনে একটা জায়গার মধ্যে 28টা বেলপাতা রাখতে হবে। তারপরে আপনাকে তার সামনে যে
আপনি আগে যে কোর্স করেছিলেন ভোজ পাতার উপরে যে জিনিসগুলো দিয়েছিলেন সেগুলোকে রাখতে হবে। রেখে সামনে একটা ঘিয়ের প্রদীপ রাখতে হবে। প্রদীপ রেখে সেটাকে ওং থ্রিং 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 হুং রিং থ্রিং মহাদেবায়ং ক্রিং হুং ত্রিশূল বশীকরণ কস্য থ্রিং থ্রিং ফট, এই মন্ত্রটা 108 বার বলে প্রদীপটাকে প্রজ্বলন করতে হবে। তারপরে ওই ভোজপাতার ওপরে আবার একটু ব্রহ্মকুণ্ডের জল, গোলাপ জল এবং অগ্রু ছড়াতে হবে। ছড়িয়ে হাতটাকে ঠিক এইভাবে নিয়ে এইভাবে রাখবেন, এইভাবে করবেন, করে ঠিক এই রকম করবেন, করে আঙুলটাকে এরভাবে রাখবেন, রেখে এই মন্ত্রটাকে বলবেন ওং হ্রিং শ্রিং বুং হ্রিং লং হ্রিং, আপনার মনের মানুষের নাম, মম শ্রিং হুং শ্রিং ফট, এই মন্ত্র একবার বলবেন আর এইভাবে ফু দেবেন। এইভাবে মন্ত্রটাকে 508 বার বলবেন, 508 বার ফু দেবেন। ফু দেওয়া হয়ে গেলে একটা মাটির পাত্রের মধ্যে ওই ভোজ করার সময় দ্রব্যগুলোকে রাখবেন, রেখে কর্পূর দেবেন, দিয়ে ওটাকে ভালো করে আগুন দিয়ে পোড়াবেন। পোড়ানো হয়ে গেলে যে ভস্মটা হবে সেই ভস্মর সঙ্গে উজ্জয়িনী শিব ভস্ম এবং একটুখানি ঘি ওটাকে মেশাবেন, মিশিয়ে বেলপাতার মধ্যে ওটাকে নেবেন, নিয়ে আরেকটা বেলপাতা দিয়ে চাপা দেবেন, চাপা দিয়ে ওটাকে আপনি বেল গাছের গোড়ায় ওই রাত্রিরেই পুঁতে দেবেন। তারপরে টানা 21 দিন ওই বেল গাছের গোড়ায় একটুখানি করে ব্রহ্মকুণ্ডের জল আর একটুখানি করে উজ্জয়িনী শিব ভস্ম দিয়ে আসবেন। ওই মন্ত্রটা একবার করে বলবেন, বলে দিয়ে আসবেন। 21 দিনের মধ্যে দেখবেন আপনার মনের মানুষ অন্য তৃতীয় ব্যক্তি ভুলে গিয়ে আপনার কাছে দৌড়ে চলে আসবে। গ্যারান্টি দিয়ে বললাম, এই ত্রিশূল বশীকরণ অব্যর্থ ফল দেয়। পরীক্ষিত সত্য করে দেখবেন, তারপরে বলবেন। আপনার যতদিন না পর্যন্ত সম্পূর্ণ সমস্যাটা মিটছে ততদিন পর্যন্ত রুদ্রাক্ষটা কিন্তু খুলবেন না, ওটা আপনার গলায় থাকবে। দেখবেন অব্যর্থ ফল পাবেন। হর হর মহাদেব।